আমি নিজে এই ফ্যাসিস্টের আমলে আমার এই মেয়ের একটা সাইকেল চুরি হয়েছে, আমি ভাটারা থানায় গেলাম, আমি যে মেল ট্রিটমেন্ট পেয়েছি এবং থানা ওখানে আমার স্পষ্ট বলে দিয়েছে আমাদের থানায় চুরির মামলা গ্রহণ করা হয় না। বললাম ইংল্যান্ডে সব অপরাধ রেকর্ড হয় আর আপনার এখানে অপরাধ রেকর্ড হয় না, যার কারণে কাগজে কলমে ইংল্যান্ডে বেশি। তো সেইভাবেই আমি বলতেছি যেটি আপনাকে, যেই ঘটনাগুলো ঘটতেছে অস্বীকার করা যায় না, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই কথা সত্য যে এই ঘটনাগুলো আগেও ছিল। অর্থাৎ উনি ফাংশন করার জন্য ওনার যে টুলস গুলো দরকার, যে মনোবল, যে ম্যান পাওয়ার দরকার, এটা 40% ওনার আছে। তো এখানে তো 60% ডেফিসিয়েন্সি আছে। তো আপনি ইচ্ছে করলেও তো, আপনি যদি ইচ্ছাও করেন তাও তো পারবেন না, যার কারণে আমরা বারবার প্রপোজাল দিয়ে আসছি, ভাই 10,000 কনস্টেবল নিতে তোমার কতদিন। আমি আমার শুরুতেই আমি আজও স্মরণ করি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন, তপ্ত বুলেট নিয়ে যারা শুয়ে আছেন, এবং সেখানে অধিকাংশই কিশোর, তরুণ, যুবক, সম্ভাবনাময়ী যুবক। পাশাপাশি যারা যন্ত্রণা নিয়ে অঙ্গ হারিয়ে দিনাতিপাত করছেন, তাদের জন্য শ্রদ্ধা, তাদের জন্য ভালোবাসা। বারবার আমরা তাদেরকে স্মরণ করতে হবে, এই কারণে আমরা ভুলে যাই, আমরা খুব দ্রুতই ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণেই আমাদের বারবার 24-এর মতো গণ অভ্যুত্থানে আমাদের শরিক হতে হয়। আমাদের ভবিষ্যতেও হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং 1971 সালে আমরা ভুলে যাওয়ার কারণে, মুক্তিযোদ্ধাদের ভুলে যাওয়ার কারণে, একদম সাধারণ প্রান্তিক মানুষ তো যুদ্ধ করেছে রাইফেল কাঁধে নিয়ে। ওই আমি বলেছিলাম যে রাইফেলও তার চেয়ে বড় ছিল, এরকম লোক হাড্ডিসার আমরা দেখেছি যুদ্ধ করতে। আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের যা যা হয়েছে, আমরা আবার 90 সাল আবার বিপ্লব হয়েছে। 90 সালকে ভুলেই শুধু যায়নি, এই স্বৈরাচারকে পাশে নেওয়ার জন্য, এই স্বৈরাচারের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা সবাই মরিয়া হচ্ছিলাম, যার কারণে আমাদের জুলাই বিপ্লব হয়েছে। এখনো কিন্তু জুলাই বিপ্লবেও আমরা দেখলাম যে 6 মাস যেতে না যেতেই আমরা ভুলতে বসেছি তাদের স্পিরিট যা ছিল, তাদের আকাঙ্ক্ষা যা ছিল, তাদের ড্রিম যা ছিল, তা ফেড হয়ে যাচ্ছে দিনে দিনে। অর্থাৎ আমরা ওই ফ্যাসিস্ট যাদেরকে এই জুলাই বিপ্লবে বিতাড়িত করেছে বলে মানুষ মনে করে, তাদের সাথে আমরা নতুন করে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টাও চলছে এবং অনেকে প্রেমে আবদ্ধ হয়েছেন। এই কারণে তাদের স্মরণ করে আমি কথা শুরু করছি। যে ডক্টর ইউনূস আজকে যেটি বলেছেন যে যা ঘটছে এটি আগেও ছিল, বাড়েনি। আমি একটা উদাহরণ দিই, আমি তার কথার সাথে একমত, কিন্তু আমাদের প্রত্যাশা তো যে আগের বন্দোবস্ত থেকে তো আমরা রিভার্স হওয়ার কথা। আগের বন্দোবস্ত একদমই নির্মূল করে আমরা নতুন বন্দোবস্তে মানুষ যাতে স্বস্তি পায়, শান্তি পায়। রাস্তাঘাটে যে আগের মতো 3-4 ঘন্টা 5 ঘন্টা তারা রাস্তায় বসে থাকবে না, তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাবে, তারা নিরাপদে যাবে, কেউ চাপা দিয়ে দিয়ে তাদের আক্রমণ করবে না, কেউ ছিনতাই করবে না, কেউ ডাকাতি করবে না। তো এই জিনিসগুলো প্রত্যাশা করার কারণে যে একটিও না ঘটুক, এটি মানুষ চায়। আমি একটা উদাহরণ দিই, আমি নিজে এই ফ্যাসিস্টের আমলে আমার এই মেয়ের একটা সাইকেল চুরি হয়েছে, আমি ভাটারা থানায় গেলাম, আমি যে মেল ট্রিটমেন্ট পেয়েছি এবং থানা ওখানে আমার স্পষ্ট বলে দিয়েছে আমাদের থানায় চুরির মামলা গ্রহণ করা হয় না। আমি 2 দিন ওখানে গিয়ে দেখলাম ওখানে কোনো ধর্ষণের মামলা ওরা গ্রহণ করে না, কোনো ডাকাতির মামলা গ্রহণ করে না। তো আমি কারণ জানলাম যে ওরা এগুলা গ্রহণ না করে, রেকর্ড না করে ওদের থানাকে ক্লিন রাখতে চায়। অর্থাৎ তারা প্রমাণ করতে চায় কাগজে কলমে এই থানাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এই থানায় মানুষ স্বর্গীয় সুখে বসবাস করে, এই থানায় যারা যারা আছেন, যেই সিটিজেন গুলো আছেন, অর্থাৎ নাকে তেল দিয়ে ওনারা নিদ্রা যাপন করতে পারেন। অর্থাৎ রেকর্ডটা এত ক্লিন। সেভাবেই কি অপরাধ তালিকাভুক্ত না দেখে অপরাধের সংখ্যা বাড়ে, রেজিস্টারই করতো না, অর্থাৎ লিপিবদ্ধ হতো না। অর্থাৎ একটি মামলা একটি এজাহার হিসাবে ওখানে রেকর্ডভুক্ত না হওয়ার কারণে ওরা আবার পুরস্কার পেত। কেউ ওই যে কি প্রেসিডেন্ট পুরস্কার, প্রাইম মিনিস্টার পুরস্কার, কি বিপিএম কি আছে, এসব পুরস্কার পাওয়ার জন্য ক্লিন রাখতো। কিন্তু বর্তমান সময়ে এসে যে অবারিত স্বাধীনতা পেয়ে মানুষ কিন্তু সাহস করে থানায় যায়, থানায় গিয়ে এগুলো লিপিবদ্ধ করে, অর্থাৎ রেকর্ডের পরিমাণ বেড়েছে। আর আরেকটা হলো একটি ছিনতাইয়ের ঘটনা ঘটার সাথে সাথেই হই হই রই রই পড়ে যায় এবং একটি গ্রুপ যে সাইবার অ্যাটাক বলে আর কি, যারা ফ্যাসিস্টের দোসর,
তারা কিন্তু এটিকে এমনভাবে এক্সাজারেট করে, এমনভাবে প্রচার করে যে মনে হয় যেন বাংলাদেশ গেল 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 গেল। আমি আমি এই কারণে বলতেছি যে এই মনে হচ্ছে যেন অনেক বেড়েছে, অনেক, অর্থাৎ এই ঘটনাগুলো মানুষের সামনে খুব বড় আকারে এসছে, এবং রেকর্ডটা যদি আপনি দেখেন, যদি কম্পেয়ার করেন, তাহলে স্বভাবতই কিন্তু ফ্যাসিস্টের আমল থেকে চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ডাকাতি বেড়েছে, রেপ বেড়েছে, এটা মানুষ ধরে নিবে, কারণ আগে রেকর্ড হতো না, এখন রেকর্ড হয়। এটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতাম, আমি 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, তখন আমার সাথে ওই একজন ছিলেন আমাদের চাঁদপুরের, উনি ফ্যাসিস্ট, উনি পুলিশের প্রধানও ছিলেন। উনি তখন আমার সাথে এরকম একটি তর্কেও জড়িয়েছেন। আমি বলেছি ইংল্যান্ডের সাথে তুলনা দিতে, উনি বলতো যে ইংল্যান্ডে আমাদের চেয়ে অপরাধ বেশি। তখন আমি বললাম ইংল্যান্ডের সব অপরাধ রেকর্ড হয়, আর আপনার এখানে অপরাধ রেকর্ড হয় না, যার কারণে কাগজে কলমে ইংল্যান্ডে বেশি। তো সেইভাবেই আমি বলতেছি যেটি আপনাকে, যেই ঘটনাগুলো ঘটতেছে অস্বীকার করা যায় না, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই কথা সত্য যে এই ঘটনাগুলো আগেও ছিল, আরো ভয়াবহ ছিল, বিভৎস ছিল। আগে গুলি করে মানুষ মেরে ফেলেছে, কাউন্সিলর মেরে ফেলেছে, রাজনৈতিক কর্মী মেরে ফেলেছে, তারপরে দিনে দুপুরে সাপের মতো মেরেছে, এগুলোর পর্যন্ত বিচার হয়নি। মানুষ তখন বলেছে আমরা আর বিচার চাই না, আমরা থানায়ও যাব না, আল্লাহর কাছে বিচার দিতাম। অর্থাৎ এই বন্দোবস্ত থেকে আপনি বেরিয়ে আসার পরে যেই আকাঙ্ক্ষা, যেই আপনার মানুষের ড্রিম, যে মানুষের প্রত্যাশা, সেটি কারণেও মানুষ কিন্তু এই ঘটনাগুলো ঘটলে তখন মানুষের আরো একটু কষ্ট হয়, মর্মবেদনা হয়। তো সুতরাং ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছেন, চেষ্টা করে যাচ্ছেন, তবে সবচেয়ে বড় কথা ওনার যে এই পরিষদ, এই পরিষদ তো অথর্ব অধিকাংশ, আমি সবার কথা বলবো, আর এই পরিষদের অধিকাংশ জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সম্পৃক্ত না, এটিই তো সত্য। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ভাবুন, উনি বয়সের ভারে এত নুয়ে যাচ্ছেন, এই যে এই বয়স্ক মানুষ, ওনার, আমি বললাম যে ওনার দোষ দিয়েও তো লাভ নেই। ওনাকে আপনি ইচ্ছা করলে ইভেন যদি পিটানো, তাও তো 6-7 ঘন্টার বেশি উনি কাজ করতে পারবেন না, এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। আমরা 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 বয়স বাড়লে, আমার এখন মধ্য বয়স হতো, আমি অনেক সময় চোখে চশমা বা পকেটে কলম, আমি খোঁজ করি আমার চশমাটা কই, কলমটা কই, মাঝে মাঝে হয়। অর্থাৎ এই ঘটনাগুলো আমাদের বার্ধক্যজনিত কারণে ঘটবে। তো সেই বাস্তবতা মেনে যদি আমরা এই 6 মাসে ডক্টর ইউনূস সরকার যদি এই আপনার ইভালুয়েট করে কর্মকাণ্ড কে কত পার্সেন্ট করেছেন, যদি রিসাপল না করা হয়, মানুষের এই অভিযোগগুলো থাকবে, মানুষের এই প্রশ্নগুলো থাকবে, এবং প্রশ্ন থাকাটাই তো আপনার গণতন্ত্র। অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আরেকটি বিষয় এখানে আসছে এখন, আমি এই সাবজেক্ট ম্যাটারের উপর তাহলে কথা বলি, আর নতুন যদি কোনো প্রশ্ন না থাকে আমি পরে আবার আসবো আপনার কাছে নতুন বিষয়। আমি কনক্লুশন করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা চাই না যে একটি ঘটনা ঘটুক। আর থানাতে আমি গিয়ে, আমি চাটখিল সোনাইমুড়ির, মূলত আমি মাইজদিতে বড় হয়েছি, আমি চাটখিলে গিয়ে আমি দেখলাম যে উন্নতির কথা বলি। আমি আগে টেম্পু থেকে চাঁদা নেওয়া হয়তো চাটখিলের একটা জায়গায়, আমি ওখানে গিয়ে 10 জনের সাথে আলাপ করেছি, ওরা বলছে চাঁদা নেওয়া হয় না। আমি দোকানের সাথে আলাপ করেছি, ওরা বলছে চাঁদা নেওয়া হয় না। আমি থানাতে গিয়েছি, সোনাইমুড়ি থানাতে, ওসি সাহেব আমাকে বলেছে ওনারা 40% ফাংশনিং এ অবস্থায় আছে। অর্থাৎ উনি ফাংশন করার জন্য ওনার যে টুলস গুলো দরকার, যে মনোবল, যে ম্যান পাওয়ার দরকার, এটা 40% ওনার আছে। তো এখানে তো 60% ডেফিসিয়েন্সি আছে। তো আপনি ইচ্ছে করলেও তো, আপনি যদি ইচ্ছাও করেন তাও তো পারবেন না। যার কারণে আমরা বারবার প্রপোজাল দিয়ে আসছি, ভাই 10,000 কনস্টেবল নিতে তোমার কতদিন লাগে? আমাদের দেশে তো ভ্যাকেন্সি আছে, আমাদের বিশাল বাজেট, 47% বাজেট ব্যয় হয় ওদেরকে লালন পালন করতে। সেখানে 10,000 যদি কনস্টেবল নেওয়া হয়, 5,000 যদি এসআই নেওয়া হয়, আজকে যদি 5 মাস আগে নিয়ে যদি হাফ ট্রেনিং দিয়া তাদেরকে অর্ধেককে মাঠে ছাড়তো, আরেক অর্ধেককে আবার ভাইস ভার্সা করে এইভাবে ট্রেনিং এর মাধ্যমে দিয়ে যদি নেওয়া হতো, তাহলে অসুবিধা কি হতো? আর আমরা বলেছি যে যেই লোকটা পারে না, যেই লোকটা অন্তত দিনে 10টা থানা ভিজিট করতে পারে না, তাকে তো এই পর্যায়ে উপদেষ্টা রাখার দরকার নেই। আমাদের উপদেষ্টা 14 ঘন্টা কাজ করতে হবে, 14 ঘন্টা কাজের লোক দরকার। এই লোকগুলো কম হলেও তো বাংলাদেশে আছে, আর না থাকলেও তো যিনি টেস্টেড, যে উনি পারতেছেন না, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছেন না, এই টেস্টেড হওয়ার পরে উনি কেন আবার ওনাকে কন্টিনিউ করতে হবে? আমার টাকা তো, জনগণের টাকা তো, ট্যাক্সের টাকায় তো লাক্সারি, ট্যাক্সের টাকায় তো ওনাদের গাড়ি বাড়ি লাল পতাকা। তো সুতরাং আমি মনে করি এখন রিসাপলের সময়, যতই দিন যাচ্ছে রিসাপল যদি না হয়, দুর্গন্ধ ছড়াবে, ততই ওদেরকে মানুষ অকর্মণ্য মনে করবে, ওয়ার্থলেস মনে করবে, মানুষ অপদার্থ বলে গালি দিবে। এবং মানুষ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারণেই কিন্তু মানুষ আল্লাহর কাছে বিচার দিয়েছিল তখন। এখনো যদি যারা বিপ্লবে শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তারা যদি বিচার না পান, তারা যদি আল্লাহর কাছে বলে যে তোমরা বিচার করো নাই, আল্লাহর কাছে বলে গেলাম, তাহলে যে ফ্যাসিস্টের যে করুণ পরিণতি হয়েছে,
এবং মানুষ যদি আপনাকে ফ্যাসিস্টের সাথে যদি মিলিয়ে ফেলে যে আগের ফ্যাসিস্টের বন্দোবস্ত এটি ছিল, এখনো যদি সেটি থাকে, আপনার সাথে পার্থক্য যদি মানুষ না দেখে, তাহলে এই অভিসম্পাদ যে হবে, আপনি ফ্যাসিস্টের পরিণতিতে তো আপনারও পড়তে হবে। এই পড়াটা তো আমরা চাচ্ছি না। এই পড়া মানে আমাদের সবার পড়া, অর্থাৎ ফ্যাসিস্টের তকমা নিয়ে পৃথিবীর কাছে আমরা যে কলঙ্কিত হয়ে আছি, সেটার থেকে যদি আমরা উত্তরণ না ঘটাই তাহলে কি হবে? তো সুতরাং এই কি হবে জন্যই আমাদের উত্তরণ ঘটাতে হবে, ভালো লোককে ওখানে অ্যাপয়েন্ট করতে হবে, ভালো নিয়োগ দিতে হবে, থানাগুলোকে ফাংশনে আনতে হবে, এবং থানাগুলোতে যেই রেকর্ড হচ্ছে, যেই মামলাগুলা, যেই অপরাধগুলা, সেগুলো যাতে রেকর্ড হয়, সেগুলো যাতে অন্তত পরিসমাপ্তি ঘটে, জিডি হোক যাই হোক, এগুলা যাতে আর ফেলে না হয় যুগ যুগ ধরে, এগুলো যাতে মানুষ যাতে এগুলো খেয়াল দিতে হবে। অসংখ্য ধন্যবাদ।